আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যত ভাই বোনেরা আছো, সবাইকে সালাম। আমি একটা ব্যাপারে সামান্য কথা বলতে চাইছি, একটা ভিডিও বানাচ্ছি। ব্যাপারটা এইরকম যে আমাদের পাশের দেশের, বাংলাদেশের একজন খুব উদীয়মান ব্যক্তি, যে কিছুদিন আগে একজনের হাতে মারা গিয়েছেন, উসমান হাদি, ওনাকে নিয়ে। তো ওর ব্যাপারে আমি আগে বেশ কিছু জানতাম না, বা আমি ওর যে একজন মানে খুব বড় মানের, কি বলবো, এবং দেশভক্ত এবং সত্যিকারের ইনসাফধারী একজন মানুষ, আমি ওর কয়েকটা ভিডিও দেখে তা আমি বুঝতে পারছি। আগে আমি ওকে নিয়ে বেশি ঘাটাঘাটিও করিনি, কিন্তু ওর মৃত্যুর পর বা যে নিউজে বা অনেককে যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ওর অনেক ভিডিও দেখেছি, বা আর যে কিপ্রিয়ার আরও ওর সাথে আগের যে ভিডিওগুলো সেটাও দেখেছি। দেখে একটা জিনিস বুঝতে পারছি যে উনি একজন সত্যবান একজন রাজনীতিবিদের ইয়েতে আছেন, কিন্তু রাজনীতি করলেও উনি ইনসাফের রাজনীতি করছেন। উনি কোনো দল, কোনো রাজনীতির সাথে জড়িত নয়। আর থাকে যে কী করে ওরা নিজেরা গুন্ডারা বা আততায়ীরা হত্যা করলো। তো এটা কিছু সিসিটিভি ফুটেজেও আমি তা দেখেছি, এবং পুরোটা সঠিক এখনও জানা যায়নি যে ওরা দেশের ভিতরে রয়েছে না দেশের বাইরে চলে গেছে, এটাও নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিন্তু আমি একটাই বলতে চাইছি যে যেই মারুক, যে মারছে, তাকে যেন খুঁজে বাহির করে আনতে হয়, খুঁজে বাহির করে যেভাবেই হয় খুঁজে বাহির করা হয়, কারণ তিনি এত ভালো একজন মানুষ ছিলেন। আর ওদেরকে খুঁজে বাহির করে এনে হ্যাঁ মানে আইনের আওতায় এনে পুরোভাবে ওদেরকে সাজা দেওয়াটা আমার মনে হয় যেন দেশের একান্ত জরুরি, যেন ওদেরকে ছাড় না দেওয়া হয়। আর হাদি যিনি, উনি একজন আমি আমার ইয়ে থেকে দেখতে পাচ্ছি বা বুঝতেও পারছি যে উনি একজন ধর্মীয় মানুষ ছিলেন, ধর্মীয় প্রাণ মানুষ ছিলেন। উনি ছোটোবেলাতে মাদ্রাসাতে পড়াশোনা করেছেন, বা ওনার বক্তব্য বা কথা ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে যে উনি এত সাধারণ মনের কথা বলছেন, এত অমায়িক কথাগুলো বলছেন, কিন্তু উনি শিক্ষিত একজন মানুষ বোঝা যাচ্ছে ওনার ওয়ার্ড ল্যাঙ্গুয়েজগুলো বা যে ওনার যে কথার ধরনগুলো, এবং ওনার মধ্যে কোনো ইয়ে নেই আর যেন কোনো অ্যাটিটিউড নাই আর। তো উনি খুবই ভালো মনের মানুষ। তো আমার মনে হয় যে ওনার জন্য দেশের লোকজন যেভাবে এক বাক্যে এক হয়ে বা ওনার জানাজার নামাজ যেভাবে লক্ষ মানুষের দল হয়েছে, ও দেশে যেন সবাই এক হতে হয়ে রাজনীতির আঙ্গিনায় দাঁড় হতে পারে, বা দেশকে আবার নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে, আমি সেটাই মনে করি খুব ভালো হবে। আর ওদেরকে খুঁজে বাইর করে ওদেরকে শাস্তি দেওয়াটাই আমার মনে হয় খুব ভালো। আর আমরা সবাই অবশেষে দোয়া করি যেন হাদির আত্মার চিরশান্তির কামনা করি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আর উনি যেন ওনার ফ্যামিলিও যেন বর্তমান অবস্থাতে যেন শান্তিতে থাকে, সেই বলে আমার ছোট্ট ভিডিওটা এখানেই পরিসমাপ্তি করছি।